পশ্চিমবঙ্গের বহু জাগ্রত মন্দিরে অক্ষয় তৃতীয়ার দিন বাৎসরিক পূজা অনুষ্ঠিত। খাবার দাবার তোমরা পেয়ে যাবে। দেখো দিকটা অপূর্ব সুন্দর দেখতে। দেখো এই ঘরটাতে ভোগ রান্না হচ্ছে, এখানে কিন্তু পাবে না। এটা হচ্ছে নাক চম্পা ফুলের গাছ। রাধা মাধবকে তোমাদের দেখাচ্ছি, বাইরের রকম প্যাকেজে পূজার ডালা দেওয়া হয়। প্রচুর মাছও আছে। দেখো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। চলো নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। প্রথমেই জানাই সকলকে শুভ সকাল। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পশ্চিমবঙ্গের বহু জাগ্রত মন্দির আছে, তার মধ্যেই অন্যতম পূর্ব মেদিনীপুরের নাচিন্দা গ্রামের শীতলা মন্দির। যে মন্দিরে মা শীতলা ও মা চণ্ডী একসঙ্গে বিরাজমান। আর এখানে দেবী মা শীতলা ও চণ্ডীকে নিয়ে বহু কাহিনী প্রচলিত আছে। প্রত্যেক বছর এই মন্দিরে অক্ষয় তৃতীয়ার দিন বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়। ওই সময় প্রচুর ভক্তদের আগমনও ঘটে। প্রথমেই আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, কারণ পুরো ভিডিওর মধ্যেই কিন্তু আমি মন্দিরের সমস্ত ডিটেলস এবং টাইমিং কিভাবে আসবে সমস্তটাই শেয়ার করব। চলো তোমাদের প্রথমেই জানিয়ে দিই কিভাবে এখানে আসবে। যদি তোমরা প্রাইভেট কারে করে আসো তাহলে দীঘা যাওয়ার রাস্তায় দীঘার প্রায় 47 কিলোমিটার আগে এই মন্দিরটা পড়বে। আর যদি ট্রেনে আসো তাহলে দক্ষিণ পূর্ব রেলের তমলুক দীঘা শাখার নাচিন্দা স্টেশনে নেবে। টোটো করে 5 কিলোমিটার এলে এই মন্দির তোমরা পেয়ে যাবে। আর যদি মনে করো বাসে করে আসবে তাহলে হাওড়া থেকে দীঘাগামী যে কোনো বাসে করে চলে আসতে পারো এই মায়ের মন্দিরে। দেখো এই মন্দিরে ঢুকেই তোমরা প্রথমে বাঁ সাইডে একটা বিবেকানন্দ স্ট্যাচুও দেখতে পাবে। তার পাশেই রয়েছে একটা ক্যান্টিন, যেখানে নিরামিষ খাবার দাবার তোমরা পেয়ে যাবে। দেখো জল খাবারের অনেকগুলো দোকান আছে। আর এই দেখো আমি যেখানটায় উঠছি এটা হচ্ছে নাট মন্দির। এখানে দাঁড়ালে কিন্তু পুরো মায়ের মন্দিরটাই দেখা যায়। দেখো মন্দিরটা অপূর্ব সুন্দর দেখতে। দেখতে পাচ্ছ মন্দিরের মাথায় কিন্তু খুব সুন্দর কারুকার্য করা আছে। মাঝখানে দেখতে পাচ্ছ একটা পদ্ম ফুলও রয়েছে। খাবার ক্যান্টিন গুলোর পাশেই একটা বিল্ডিং আছে, যেখানে সিঁড়ি দিয়ে উঠলেই তোমরা প্রথমেই দেখতে পাবে বাঁ সাইডে একটি অফিস ঘর আছে। ওখানে তোমাদের যোগাযোগ করে নিতে যদি কেউ ভোগ এখানে দিতে চাও মায়ের নামে। আর এই দেখো এই ঘরটাতে ভোগ রান্না হচ্ছে। এখানে কিন্তু সকলকে প্রবেশ করতে দেওয়া হয় না, তো আমি বাইরে থেকেই তোমাদের দেখালাম। আর ওপরে কিন্তু বেশ অনেকটা জায়গা আছে, অনেকেই মন্দিরে এসে বিবাহ করে, তো তার ব্যবস্থাও এখানে আছে। তার জন্য তোমরা মন্দিরের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিও যদি কারোর প্রয়োজন হয়ে থাকে। আর এই দেখো এখানে উপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি নিচে মন্দিরটা কতটা ভিড় হয়েছে। চলো নিচে চলে এসেছি। এখানে দেখো বিনামূল্যে জুতো রাখারও ব্যবস্থা করা আছে। জায়গাটা দেখো পুজোর ডালার যে সামগ্রী পাওয়া যায়, তোমরা এখান থেকে কিন্তু মিষ্টান্ন ভোগ নিয়ে মায়ের কাছে পুজো দিতে পারো। দেখতে পাচ্ছ এই কাউন্টার থেকে কিন্তু তোমরা মিষ্টি নিয়ে নিতে পারো, আমরাও নিয়ে নিয়েছিলাম। চলো এবার মন্দিরে যাওয়া যাক। তার আগে তোমাদের এই গাছটা দেখিয়ে রাখি। এই গাছটা কিন্তু তোমরা সব জায়গায় দেখতে পাবে না। এটা হচ্ছে নাক চম্পা ফুলের গাছ। আর এই গাছে যে ফুল হয় তার বিশেষত্ব হচ্ছে মাঝখানে কিন্তু শিবলিঙ্গ আছে। আর এই দেখো এখানে প্রচুর গাড়ি পুজো হচ্ছে প্রত্যেক দিন। অনেক মানুষ এখানে আসেন কিন্তু মায়ের কাছে গাড়ি পুজো করাতে। তো আমি যেই সময় এসেছিলাম সেই সময় প্রচুর লরি বাইক এসব আসছে পুজো করাতে, তো তারই একটা ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এইমাত্র তোমাদেরকে যে মিষ্টান্নর দোকানটা দেখালাম, এই দোকানে প্রসাদের মূল্যটাও এই সময় তোমাদের বলে দিই। 100 গ্রামের দাম 60 টাকা, 250 গ্রামের দাম 100 টাকা, 500 গ্রামের দাম 240 এবং 1 কেজির দাম 400 টাকা। এই দেখো নাগপঞ্চমী গাছটা দেখতে পাচ্ছ, তোমাদের তলা থেকে একটু দেখাই। আর এই গাছে কিন্তু অনেকেই মানসিক জানিয়ে এখানে ডুরি বেঁধে গেছে।
দেখো মন্দিরের পাশেই রয়েছে ধূপবাতি দেওয়ার জায়গা, দেখাচ্ছি তোমাদেরকে। আর এই সাইডটা মন্দিরের গায়ে প্রচুর কিন্তু মানসিকের দড়িও বাঁধা রয়েছে দেখতে পাচ্ছি। আর এই মায়ের মন্দিরের ঠিক ডান দিকে একটি রাধা কৃষ্ণের মন্দিরও আছে। চলো তোমাদের সেই মন্দিরটা নিয়ে যাই আর ঠাকুরের দর্শনও করাই। এই রাধাকৃষ্ণ মন্দিরে বাম সাইডে আছে মাথার উপরে বজরংবলী এবং ডান দিকে আছে গরুর পাখি। দেখো তোমাদের একটু জুম করে দেখাই। দেখো এই মন্দিরে রাধা মাধবকে তোমাদের দেখাচ্ছি বাইরে থেকে, কারণ গর্ভগৃহে কাউকে ঢুকতে দেওয়া হয় না। ঠাকুরমশাই এখন পুজো করছেন দেখতে পাচ্ছ। আর মন্দিরের ঠিক ভেতরেই এই সাইডে একজন দাদা বসে বসে লঙ্কা লেবু গাঁথছেন, যেগুলো অনেকে পুজো করে তারপরে গাড়িতে লাগাবেন বলে নিয়ে যাবেন। মন্দিরের বাইরে একটি স্টলও দেওয়া আছে, যেখানে তোমরা পূজা সামগ্রী পেয়ে যাবে। এখানে 3 রকম প্যাকেজে পূজার ডালা দেওয়া হয়, 150 টাকা, 310 টাকা, 550 টাকা, যে যেভাবে ইচ্ছা নিতে পারে। এছাড়া এই দড়িগুলো দেখছো, যেগুলো 10 টাকা 15 টাকা বিনিময়ে বিক্রি হচ্ছে। চলো এবার আমরা মূল মায়ের মন্দিরের ভেতর ঢুকছি। আর দেখতে পাচ্ছ মন্দিরটা কিন্তু বহু পুরানো, দেখতে পাচ্ছ তোমরা ভেতরটা। আর প্রচুর মানুষের ভিড় রয়েছে। তোমাদের আগেই বলেছি এই মন্দিরের জন্মলগ্ন থেকে প্রচুর কাহিনী আছে, তার মধ্যে কয়েকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই তোমাদের বলি, মন্দিরের জন্ম কাহিনীতে কথিত আছে আজ যেখানে শীতলা মায়ের মন্দির আছে তার কাছাকাছি এক বৃদ্ধা থাকতেন, আর তার নাম ছিল ঝাঁপি। ওই বৃদ্ধা সবসময় কোনো না কোনো রোগে ভুগতেন, সেই নিয়ে তার খুব দুঃখ ছিল। কথিত আছে একদিন রাতে ওই বৃদ্ধার স্বপ্নে দেখা দেন দেবী শীতলা মা এবং বলেন, তুই চুপচাপ শুয়ে থাকিস না, তোর বাড়ির সামনের পুকুরে স্নান করছি, শরীর খারাপ হলে ভয় পাবি না, আমার পুজো করবি রোজ। স্নান সেরে একটা গাছের নিচে ঘর স্থাপন করবি, আমার পূজা করলে রোগগ্রস্ত মানুষ মুক্তি পাবে, সন্তানহীনা মা সন্তান লাভ করবে, বিদ্যার্থীরা শিক্ষা লাভ করবে। এই স্বপ্ন দেখার পরই বৃদ্ধার ঘুম ভেঙে যায়। তারপর তিনি মায়ের নির্দেশ মতোই স্নান সেরে মায়ের ঘর স্থাপন করেন। সেই দিনটা ছিল অক্ষয় তৃতীয়া। সেই থেকে প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়ায় বিশেষ পুজো হয় এই মন্দিরে। সারা বছরই এখানে ভক্তদের ভিড় লেগেই থাকে। মন্দিরকে কেন্দ্র করে 15 দিন ব্যাপী মেলাও চলে। সকলে বলেন দেবী শীতলা মা নানা রূপে এই মন্দিরের আশেপাশে ঘুরে বেড়ান। একবার তিনি সাধারণ মহিলার রূপ ধরে শাঁখারির কাছে শাঁখাও করেছিলেন। চলো আরো একটি কাহিনী বলি। একদিন রাতে 4 জন ক্লান্ত প্রতীককে মন্দির চত্বরে আশ্রয় দিয়ে রেঁধে খাইয়েছিলেন। ওই 4 জনের পরদিন ভোরে পূজারীর ডাকে ঘুম ভাঙে, আর পূজারী ওই প্রতীকদের জানান স্বপ্নে মা তাকে দেখা দিয়েছিলেন আর বলেছিলেন রান্না করতে গিয়ে মায়ের হাত পুড়ে গেছে, শাড়িতে কালি লেগেছে। মন্দির খোলার পর পূজারী ও 4 জন প্রতীক দেখতে পান মায়ের হাতে পোড়া দাগ, শাড়িতে কালির দাগ। এই মন্দিরের ভক্তদের অধিকাংশেরই দাবি মা নাচিন্দার এই মন্দিরে অত্যন্ত জাগ্রত। তোমাদের সঙ্গে এই নাচিন্দা মায়ের কিছু কাহিনী শেয়ার করলাম। চলো এবার তোমাদের যে পুকুরটা দেখাচ্ছি, এটা হচ্ছে সেই পুকুর যে পুকুরে মা চান করেছিলেন। আর এই পুকুরে এসে তোমরা হাত পাও ধুতে পারো, স্নানও করতে পারো। খুবই পবিত্র এই পুকুর। আর এই পুকুরের পাশে এই হল ঘরটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এখন মিস্ত্রিরা কাজ করছে। এখানে একজনের মুখে শুনলাম যে কিছুদিন পর থেকে এই হল ঘরগুলোতে কিন্তু ভক্তদের ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হবে। চলো এই পাশ দিয়ে একটা রাস্তা আছে, আর এই পাশ দিয়ে আমরা ওই পুকুরের পাশটায় যাচ্ছি।
ওই সাইড দিয়েও দেখা যাচ্ছে, তো এই পাশ দিয়েও যাওয়া যায়, তোমাদেরকে দেখিয়ে দিই। এই পুকুরের এই সাইডটা এলে তোমরা একটু বাগান মতো দেখতে পাবে, অনেক গাছগাছালিও রয়েছে, তোমরা এখানে এসে বিশ্রাম নিতে পারো, বসতে পারো, দেখতে পাচ্ছ। আর এই সাইডে কিন্তু টয়লেটের ব্যবস্থাও আছে, চলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানে হচ্ছে মহিলা স্নানাগার, কেউ যদি মনে করে এখানে স্নান করে জামা কাপড় চেঞ্জ করবে তো তার জন্য এখানে রুম করা আছে। এই পুকুরটাতে প্রচুর মাছও আছে, দেখো তোমাদের দেখানোর চেষ্টা করছি, মাছগুলো কিন্তু ঘুরছে, আমি দেখতে পাচ্ছি। তাহলে কারা কারা মেদিনীপুর থেকে দেখছো তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর আজকের ভিডিওটা কেমন লাগছে সেটাও কমেন্ট করতে ভুলো না। যদি ভালো লাগে তাহলে সকলের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর লাইক করে দিও। এই মন্দির ভোর 6টায় খুলে যায় আর রাত 9টা অবধি খোলা থাকে। দেখো এখানে কিন্তু এখন পুজো চলছে, আমার পুজো দেওয়া কমপ্লিট, আমি এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আবার দেখাবে নেক্সট ভিডিও, ততক্ষণ সকলে খুব ভালো থেকো। আর এই মন্দিরের বাইরে উল্টো দিকে কিন্তু পার্কিং প্লেস আছে, যারা প্রাইভেট কার নিয়ে আসবে তারা ওখানে পার্কিং করতে পারো।